হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো এত বড় বিমান দেখেছেন যার ভেতরে সাধারণ আরও একটি বিমান রাখা যাবে? আবার এমন বিমান কি দেখেছেন যেটি দুইটি বিমানকে একসাথে জোড়া দিয়ে তৈরি করা হয়েছে? কি দেখেননি তো? তাহলে এমন বিমান তো অবশ্যই দেখেছেন, যেটাকে টেক অফ এবং ল্যান্ডিংয়ের জন্য 32টি চাকা লাগানো হয়েছে। এটাও যদি না দেখে থাকেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আপনার বন্ধুদের ভেতরে একটু স্মার্ট হতে চান, তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই চ্যানেলটিতে এমন সব ভিডিও দিয়ে থাকি যা আপনার জ্ঞানকে আরও বাড়িয়ে দিতে সাহায্য করবে। তো চলুন এবার বিমানগুলো দেখার জন্য এয়ারপোর্টে যাওয়া যাক। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় বিমানগুলোর তালিকায় 10 নম্বরে যে বিমানটিকে দেখাবো তার নাম হচ্ছে বোয়িং 747-8। এই কার্গোটিতে 4টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি একটি লংলেস কমার্শিয়াল এয়ারক্রাফট। এটি বোয়িং 747 এই ফ্যামিলির সবচেয়ে বড় একটি এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটি লম্বায় 250 ফিট এবং চওড়ায় 24 ফিট। এই এয়ারক্রাফটটি এতটা লম্বা যে এর ভেতরে একসাথে 605 জন প্যাসেঞ্জার বহনের সক্ষমতা রাখে। বন্ধুরা, এরপরে রয়েছে এয়ারবাস A340-600। এই এয়ারক্রাফটটিতেও 4টি ইঞ্জিন রয়েছে, যেটি একটি লংলেস কমার্শিয়াল এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটি 13,900 কিলোমিটার পর্যন্ত ননস্টপ চলতে পারে। এয়ারক্রাফটটি রোলস রয়েলস কোম্পানি বানিয়েছে। এই এয়ারক্রাফটটিতে অনেক অ্যাডভান্স ফিচার এবং মডার্ন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এরপরে রয়েছে অ্যান্টপ AN225 মারিয়া। এই প্লেনটি দুনিয়ার সবচেয়ে বড় কার্গো প্লেন, যাকে 1980-তে বানানো হয়েছে। 1980 সালে এই প্লেনকে স্যাটেলাইটগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। এই এয়ারক্রাফটের ভেতরে অন্য প্লেন, মাইক্রো ট্রাক এবং বাসগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। এই প্লেনের সামনের অংশকে এইভাবে ওপরে তুলে এর ভেতরে অন্য ভারী যন্ত্রপাতি এবং মালামালগুলোকে ভেতরে ঢোকানো হতো। এই প্লেনটি লম্বায় 290 ফিট। এই প্লেনে 6টি টার্বো ইঞ্জিন লাগানো হয়েছে, যার কারণে এই প্লেন এতটা শক্তিশালী হয়ে যায় যে এই প্লেন একবারে 640 মেট্রিক টন ওজন নিয়ে টেক অফ করতে পারে। এই প্লেনের পেছনে 14 জোড়া চাকা ব্যবহার করা হয়েছে এবং 2 জোড়া চাকা সামনে ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে এই প্লেনে 32টি চাকা ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, তাহলে আপনারা হয়তো আন্দাজ করতেই পেরেছেন যে এই প্লেন আর সাধারণ প্লেনের চেয়ে কত বড়। বন্ধুরা, এই প্লেন প্রতি ঘন্টায় 850 কিলোমিটার যেতে পারে, আর এই প্লেন একবারে টানা 15,400 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এরপরে রয়েছে অ্যান্টপ AN125 রাসলান। বন্ধুরা, এটি দুনিয়ার সবচেয়ে দ্বিতীয় বড় প্লেন। এই প্লেনটিকেও 1880 সালে ইউক্রেনে বানানো হয়েছে, যেখানে শুরুতে এই বিমানকে হেভি ট্রান্সপোর্টের জন্য বানানো হয়েছিল। বেশিরভাগ মিলিটারিদের ভারী সব যানবাহন এবং যন্ত্রপাতিগুলো ট্রান্সপোর্ট করা হয়ে থাকে এর সাহায্যে। এই এয়ারক্রাফটটিতে 4টি টার্বো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ফলে এই প্লেনটি এতটা পাওয়ারফুল হয়ে যায় যেটা একবারে 405 মেট্রিক টন ওজন নিয়ে টেক অফ করতে পারে। সেই সাথে এই এয়ারক্রাফটটিতেও অনেকগুলো চাকা ব্যবহার করা হয়েছে। এই প্লেনটি 226 ফুট লম্বা এবং চওড়ায় 240 ফিট। তার মানে এই এয়ারক্রাফটটির থেকেও এর পাখনা কিন্তু অনেক বড়। বন্ধুরা, এরপরে রয়েছে C5M সুপার গ্যালাক্সি। এই এরোপ্লেন বড় মিলিটারি এয়ারক্রাফট, যাকে ইউএস এর ফোর্সের জন্য 1960-এর সময় বানানো হয়েছিল। এই এরোপ্লেনটি লম্বায় 245 ফিট এবং চওড়ায় 222 ফিট। আর এই এয়ারক্রাফটে হাই পাওয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি একেবারে 381 মেট্রিক টন ওজন বহন করতে পারে। এই বিমানটিকে শুধুমাত্র মিলিটারি সরঞ্জাম বহনের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। রেস্কিউ করা লোকদের নিয়ে যাওয়া এবং তাদের খাবার পৌঁছানোর কাজে ব্যবহার করা হয়। এই বিমানটি এত বড় যে এর ভেতরে হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং অন্যান্য ভারী জিনিসপত্রগুলো খুব সহজেই নিয়ে যাওয়া যায়। বন্ধুরা, এরপরে রয়েছে বোয়িং 777-9X। এই এয়ারক্রাফট বিশ্বের সবচেয়ে বড় 2টি GE9X ইঞ্জিনকে লাগানো হয়েছে। এই এয়ারক্রাফটটি 426 জন যাত্রী বহন করতে পারে, আর এটি হলো দুনিয়ার সবচেয়ে বড় টুইন ইঞ্জিন চালিত কমার্শিয়াল যাত্রীবাহী বিমান। এই এরোপ্লেনের ভেতরে সব ধরনের ক্লাস রয়েছে, যার ভেতরে সবচেয়ে বেশি বিজনেস ক্লাসেরই সিট বসানো হয়েছে। আর এই এরোপ্লেনটি এত বড় হওয়ার কারণে বিজনেস ক্লাসের সিটগুলোকে আরও স্পেস দিয়ে তৈরি করা হয়েছে। এই এরোপ্লেন 252 ফিট লম্বা আর চওড়ায় 235.5 ফিট। এই এয়ারক্রাফটটি একবার উড়াল দিলে 13,500 ফিট পর্যন্ত একটানা উড়তে পারে। বন্ধুরা, এরপরে রয়েছে A380-800। বন্ধুরা, এটি দুনিয়ার সবচেয়ে বড় ডুয়েল ডেক 4 ইঞ্জিন বিশিষ্ট কমার্শিয়াল এরোপ্লেন, যেটিকে এয়ারবাস হিসেবে বানানো হয়েছে। এই এরোপ্লেনটি লম্বায় 236 ফিট এবং চওড়ায় 261 ফিট। তার মানে এই বিমানটিও বডির থেকে তার উইংস বেশি লম্বা। যদি প্রশ্ন করেন এই বিমানটিতে কতগুলো যাত্রী বহন করতে পারে, তাহলে বলে দিচ্ছি। এই বিমানটি 853টি প্যাসেঞ্জার বহন করতে পারে।
এই এরোপ্লেন তৈরি করার উদ্দেশ্য এয়ারপোর্টের প্যাসেঞ্জারদের ভিড় কমানো। বন্ধুরা, এরপরে রয়েছে অ্যারোস্পেস লাইন সুপার গাপ্পি। এই এরোপ্লেনটি নাসার জন্য 1965 সালে তৈরি করা হয়েছিল। এই এরোপ্লেন তৈরি করার মূল উদ্দেশ্য ছিল যেন স্যাটেলাইটগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। আসলে স্যাটেলাইটগুলোকে সাধারণ বিমানে ওঠানামা করাতে কষ্টকর হওয়ায় নাসা এই সুপার গাপ্পি প্লেনটিকে তৈরি করেছেন। এই এয়ারক্রাফটটি লম্বায় 141 ফিট এবং চওড়ায় 1056 ফিট। বন্ধুরা, আপনারা হয়তো এমন এয়ারক্রাফট কখনোই দেখেননি, আর এই এয়ারক্রাফটটি দেখার পরে আপনি এটাও বুঝতে পারবেন না এটিকে আসলে কেন তৈরি করা হয়েছে। এই এরোপ্লেনের কাজই বাকি। তো বন্ধুরা, এই এরোপ্লেনটি তৈরি করা হয়েছে রকেট লঞ্চ এবং স্যাটেলাইট লঞ্চের জন্য। বন্ধুরা, এই এয়ারক্রাফটটির উইংস একটি ফুটবল মাঠের সমান। এই এরোপ্লেনটি অন্য এয়ারক্রাফট অথবা রকেটকে 35,000 ফিট উঁচু পর্যন্ত নিয়ে যেতে পারে। এই এরোপ্লেনটি এপ্রিল 2029-এ কমপ্লিট করা হয়েছে, আর এটি এপ্রিল 2021 সাল থেকে রকেট লঞ্চ করা শুরু করে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি মাত্র লাইক আমার আরেকটি ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।